করে দিয়েছিল রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে। 2 মাসের জন্য বন্ধ করে দিয়েছিল। 2 মাস পার হওয়ার পরেও আমাদের নাম নদী এখনো প্রায় 7-8 বছর হয়ে গেছে, নাম নদী এখনো খুলে দেওয়া হয় নাই। কেন খুলে দেওয়া হয় না সেটা আমরা জানি না। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে দেখি লিখিত কোনো অভিযোগ নাই, লিখিত কোনো কিছু নাই। 2 মাসের জন্য লিখিত আছে, তারপরে আমাদের এই নাম নদীটা কি কারণে আমাদের অধিকার থেকে বঞ্চিত করলো, এটা আমি উদ্বোধন কর্মকর্তা যারা আছেন, মাহাদি আছেন, বাংলাদেশের উদ্বোধন কর্মকর্তা, তাদের কাছে আমরা জবাব চাই। অবিলম্বে আমাদের অধিকারটা আমাদের ফিরে দেওয়া হোক। আমরা জলসীমার মধ্যে, বাংলাদেশ জলসীমার মধ্যে যেন আমরা মাছ ধরে আমরা জীবন বাঁচাতে পারি, জীবন জীবিকা নির্বাহ করতে পারি। এটা কথা কইবা কোনো সুযোগ সুবিধা নাই, আর বেশি কথা নকইও। দিয়ার জিনিস পাইলে আরা গরিবের পক্ষটুকু ফার্স্ট সাইড করি না, নিজে রেখে যান। বাতা লইব নাম নদীও কুলা দিলে আর গরিবের বাক্যে বাড়ি বাকি আর আবেদন হইল দিয়া আর মরি যাই খাই না পারি বাড়ি বিজয় কষ্টর বিনিময় অসুবাই জেলেরা মাছ ধরি না পারি, খাই না পারি, তারার বউ বোন বাপ মা আত্মীয় স্বজন চিকিৎসা খরচ চালাই না পারে। তবে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি নামদরিটা খুলি দেওয়ার দাবি জানাইতেছি। নাম নদীর মধ্যে আমরা স্বর্ণর ফনিত্বরে বেশি যারা অবৈধ ব্যবসা করে তাদেরকে জেলে সহযোগিতা করি, তাদেরকে আইনের আওতায় আনো। আর এখনো দাবি নাই। বিজিবি আমাদেরকে কোনো একটা নইলে একটা অসুবিধা দেখায় আমাদেরকে বঞ্চিত করে রাখছে। কারণ বর্ডারে বিজিবি যদি চায় কিন্তু বর্ডারের লোক চলতে পারে, খাইতে পারে, কিন্তু আমরা অবৈধ না, বৈধভাবে স্বর্ণ নদীর তো মাছ ধরা এদেশের জনগণ চাহিদা পূরণ করার জন্য আমরা আজকে মানববন্ধন করছি। আমাদেরকে কালকে দিনের 12টার সময় পর্যন্ত উজুয়াত দেওয়া যে আমরা আসবো, কালকে আসি, টিউনুসাব যা বলে তা আমি মানে নেবো। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু চেষ্টা করে আমাদের নাপনদীবাসীর জন্য একটু চেষ্টা করে আপনারা একটু অনুপ্রেরণ হয়ে আমাদের নাপনদীতে কোনো ব্যবস্থা করেন প্লিজ। আমরা জানি না কার কাছে এগুলো পৌঁছাতে হবে, কারণ আমরা জেলা পরিবার মানে অশিক্ষিত পরিবার। আমরা জানি না কার কাছে এগুলো পৌঁছাতে হবে, জানি না কার কাছে দিলে এগুলো হবে, আমরা কিন্তু জানি না। প্লিজ আমরা মিডিয়ার কাছে অনুরোধ করবো, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করবো, বাংলাদেশ ছাত্রছাত্রীর সমাজদের কাছে আমি অনুরোধ করবো, প্লিজ আপনারা একটু কষ্ট করে আমাদের জেলেদের বিষয়ে একটু ভাবনা চিন্তা করার আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি।